রামনবমীতে ছুটিটা ঘোষণা করলো রাজ্য সরকার, তার নোটিফিকেশন জারি হলো, আর সেটা নিয়ে আলোচনা করলে, প্রশ্ন তুললে সমস্যা না ময়ূক, আমি এই মুহূর্তে যে বিতর্ক হয়েছে তার মধ্যে না ঢুকে কয়েকটা কথা বলি যে খুব সচেতনভাবেই এটা নিয়ে রিপাবলিক বাংলা আজকে আলোচনা করছে। তার কারণ আমরা যদি এক দশক সময়কালে ভারতবর্ষের রাজনীতি দেখি তাহলে দেখা গিয়েছে যে রাজনীতির চর্চার প্রথম দিকে সারা বছর ধরে শানানো হয় যাতে রাজনীতির চর্চার কেন্দ্রে ধর্মটা চলে আসছে এবং পিছিয়ে পড়ে মানুষ তার জীবন জীবিকা সংগ্রামের বিষয়টা। আমি এটাকে আমি কিন্তু পক্ষে বিপক্ষে সংকীর্ণ তর্ক একদম প্লিজ ভাস্কর, আমি তো এতক্ষণ চুপচাপ স্টুডিওতে বসে শুনছিলাম, আমি 1-1.5 মিনিট বলবো, তারপর আবার চুপচাপ শুনবো। ফলে এখানে একটা বড় শিফট হয়ে গেছে এবং সেটাই এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির প্রধান স্ট্রাগল। আমি সমর্থন বিরোধিতার জায়গায় যাচ্ছি, আমি যে কথাটাকে পয়েন্ট আউট করছি এটা আজকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে ভারতবর্ষের রাজনীতির একটা মূল স্ট্রাগল হয়ে দাঁড়িয়েছে যে রাজনীতির কেন্দ্রবিন্দু কি হবে। ভারতবর্ষের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই কথাটা যখন বলছি তখন আমরা ভারতবর্ষী সবসময় মাথায় এইটা রেখে, উপলব্ধির মধ্যে রেখে কথা বলবো যে কোনো একটি নিছক রাজনৈতিক দল, তার বয়স যাই হোক না কেন, আমি সে বয়স জেনেও বলছি না, সে হঠাৎ করে ভারতবর্ষের এখন সংখ্যাটা বেরোয়নি অফিসিয়ালি 140 কোটি মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগ তৈরি করবার দায় নিয়ে নিচ্ছে আর কি রাজনীতিতে। এটা ভারতবর্ষের রাজনীতি নয়, এটা ভারতবর্ষের প্লিজ ধর্মীয় ভাবাবেগ নয়, ভারতবর্ষের বিশ্বাস ধর্মীয় ভাবাবেগ এর মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা নেই। এটা এত স্বতঃস্ফূর্ত এবং এই স্বতঃস্ফূর্ত রাজনৈতিক ভাবাবেগের মধ্যে ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে বৌদ্ধবাদ ক্যারি করছে। ভাস্কর প্লিজ ভুল হয়ে যাবে, আমি এক্ষুনি শেষ করে ফেলছি। ভাস্কর ভুল হয়ে যাচ্ছে প্লিজ। এখানে গন্ডগোলটা কোথায় হয়ে যাচ্ছে তো, গন্ডগোলটা আমরা কেউ করে ফেলছি না, এখানে যারা বসে থেকে আমরা চিৎকার করছি বা কথা বলছি তারা কেউ করে ফেলছি না, আমরা তো একদম গিনিপিগ গ্রাসরুটে বেসে রয়েছি। ভারতবর্ষের রাজনীতির ডমিনেট করবার জায়গাটায় মূল বিষয়টা ধর্মকে রেখে পোলারাইজেশনটা করা এবং যে বাধ্যবাধকতার জায়গা থেকে আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী যেরকমভাবে প্রতিক্রিয়াগুলো এর আগে রেখেছেন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেত্রী এখানে দেখলাম যেভাবে প্রতিক্রিয়াগুলো রেখেছেন, এটা ঠিকই ভাস্কর বলছে কোথাও হয়তো রামকে কেন্দ্র করে ভারতবর্ষের যে সাধারণ মানুষের মধ্যে যে ভাবাবেগ স্বতঃস্ফূর্তভাবে মিথোলজির বিষয় হলো কাজ করে এবং দৈনন্দিন 1 মিনিট কোনো রাজনৈতিক দলের উপর এটা নির্ভর করছে না। ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই অন্য রাজ্যে। আপনি যে আমি দেবাশিসদাকে জিজ্ঞেস করেছি, দেবাশিসদা আমাকে একটা কথা বলুন যে রামনবমীটা হঠাৎ করে পালন করার প্রয়োজন কি হলো? তৃণমূল কি তাহলে ভয় পাচ্ছে? তৃণমূল ভয় পাচ্ছে যে রামকে যারা বিশ্বাস করে তাহলে তারা যদি কনসলিডেটেড হয়ে যায় এবারের ভোটটা ভয়ানক হতে চলেছে। আমি তো তোর কথাটাই এসে এবার ল্যান্ড করব, সেটা হচ্ছে একদম কারেক্টলি রেইজ করেছিস, সেটা হচ্ছে যে এটা বুঝতে হবে এই কথাগুলো যখন আমি বলছি তখন স্বাভাবিকভাবে আমার অর্ধেক কথা বলা অবস্থায় মনে ঢুকলো। এটা হচ্ছে যে প্রথম দিকে যখন আমাদের রাজ্যে রাম শব্দটা এনে তৃণমূল কংগ্রেসের যে প্রতিক্রিয়াগুলো দেখানো হলো সেটা যেরকম কাঙ্ক্ষিত ছিল না, ওতে অত উত্তেজনা দেখানো রাজনৈতিকভাবে কখনো উচিত হওয়া ছিল না এবং যেহেতু উচিত হওয়া ছিল না সেই জায়গা থেকেই আবার এই যে সামনে যে ভোট আসতে চলেছে তাতে এই রাজ্যে গত 5 বছর যেরকমভাবে 10 বছর ধরে যেরকমভাবে তীব্রভাবে দুর্নীতি মূল বিষয় হয়ে গেছে, তীব্রভাবে বিভিন্ন ধরনের পাট ধরে পশ্চিমবঙ্গের পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন ধরনের চুরি একদম প্রথম সারিতে চলে এসছে এবং আরো ভয়ঙ্কর গত কিছুদিন যাবৎ আমাদের রাজ্যে সন্দেশখালীর যে ঘটনা উঠে এসছে তাতে নারী নির্যাতন। হ্যাঁ নিশ্চয়ই মাথায় এ কথা রাখছি যে ফ্রেমে আমরা সকালবেলায় ভারতবর্ষের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীকে হাতির পিঠে রাজ পরিবারের সুসন্তানের মতন চড়তে দেখছি, কিন্তু উনি সারা বিশ্বে যাওয়ার সময় পাচ্ছেন, দেশের সমস্ত প্রান্তে যাচ্ছেন, অসম্ভব খাটেন
অসম্ভব খাটেন, কিন্তু সেই মানুষটা কিন্তু মণিপুরে যাওয়ার কোনো সময় পাচ্ছেন না। বিরোধ করছি ভারতবর্ষে রাজনীতি সঞ্চালক বলেছেন, আপনি বলেছেন ভারতবর্ষের রাজনীতি আজকের দিনে ধর্ম জড়িয়ে নয়। যখন 46 সালে কোনো বিজেপিও ছিল না, তৃণমূল কংগ্রেস ছিল না, একটি মাত্র কথায় নির্বাচন হয়েছিল। একটি কলা গাছকে যদি জিতিয়ে আনে তাহলে এই জায়গা থেকে একদম 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 আপনার কথা শোনা যাচ্ছে না। শুধু আপনি ভাস্কর দা, আমি আপনার কাছে আসবো, কিন্তু একবার সর্বরিদি খুব স্পেসিফিক্যালি একটাই প্রশ্ন, কেন এই প্রশ্নটা আনতে হচ্ছে? কারণ ফিরহাদ হাকিম বলেছিল এরপর থেকে সব কিছুতে ছুটি দিতে হবে। ফিরহাদ হাকিমের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং সবাই আরে যদি ভাস্কর দা আপনারা ভয় পাচ্ছেন, যদি বুক চিতিয়ে তাহলে বলুন রামনবমীতে ছুটি দেবো না। রাম নামটা আপনি বুক চিতিয়ে বলুন। আপনি এই যে আজকে ক্যান্ডিডেট লিস্টে হচ্ছে প্রত্যেক তৃণমূলের প্রার্থী বলুন রাম আসলে হিংসা চড়ায়, রামের ভক্তরা হিংসা চড়ায়, বলতে পারবেন? বলুন আপনি বলতে পারবেন জয় শ্রী রাম বলতে পারবেন? দম নেই, ভয় পাচ্ছেন। রামের ভোটটাও আসলে চায়। বাংলার মানুষ বুঝতে পারছে আপনারা সুবিধাবাদী, বাংলার মানুষ বুঝতে পারছে আসলে সুবিধা। তাহলে সব মন্দিরে কথা বলতে দিতে হবে। আমি দেবাশিস দার কথা প্রসঙ্গে বলি যে অনেক জায়গার কথা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অসুস্থ লাগছে নানান রকম বললেন, আর তারপরে তার আগে যেটা দিয়ে উনি শুরু করলেন যে বিজেপির সাম্প্রদায়িকতা, বিজেপির ধর্মান্ধতা, এগুলো বললেন। এখন কথা হচ্ছে হিন্দু ধর্ম এলেই না, আমি একটু ঠিক আছে বলেনি আমি বলতে দাদা, আমি বলিনি বিজেপির ধর্মের সঙ্গে কথা বললেই ধর্মান্ধতা বিজেপিকে। একদম একদম আমার কথা হচ্ছে যখন 34 বছর ধরে হরকিষাণ সিং সুরজিৎ যখন তিনি তার ধর্মের সমস্ত কিছু, শিখ ধর্মের সমস্ত কিছু মেনটেন করতেন, কোনো অসুবিধা ছিল না, গুরুদুয়ারে যেতেন, অসুবিধা ছিল না। তারপর না আছে তারপর রেজ্জাক মোল্লা তিনি হজ করতে যেতেন, অসুবিধা ছিল না, অসুবিধা হয়েছিল সুভাষ চক্রবর্তী তারাপীঠে পুজো দিতে গিয়ে। ধর্ম বিশ্বাস করার কথা কমিউনিস্ট পার্টি সবাই কথা বলে, আমি কথা বলা বন্ধ করে দেবো। বেশ, দেবাশিস দা আমরা জানি যে উত্তপ্ত ডিবেট। দিদি আমি এক এক করে নয়তো শোনা যাবে না দিদি, শোনা যাবে না। বলছেন কেন? আমি এক এক করে দিদি শুনে নি। আমার কথাটা বলতে দিতে হবে। আচ্ছা বলুন। আমি বলতে চাইলাম বারবার হিন্দু ধর্ম যখন, তখন সেইখানেই বিরোধিতা, সেই বিরোধিতা 34 বছর ধরে ছিল, এরপরে এখন 12 বছর। এবার যেটা বিষয় সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এখন হিন্দু ভোট চাই, সেই কারণে ভোটের ঠিক আগে রামনবমীর ছুটি। যে মহিলাকে আমরা দেখেছি কেরে বলে তেরে যাচ্ছেন, রামনবমীর মিছিলে আমরা যখন গেছি কেস খেতে হয়েছে। রামনবমীর মিছিল করতে গিয়ে কেস, সরস্বতী পুজো করতে চেয়ে বাচ্চা মেয়েকে এই তৃণমূলের পুলিশ মেরেছে, আমরা দেখেছি সর্বত্র জায়গায়। বাকিদের থামাচ্ছি, বাকিদের সর্বরিদি হয়ে গেছে।